বিয়ে হওয়ার পর মেয়েরা বা যখন একটা সন্তান হয়ে যায় তখন আমাদের মায়েদের কথা খুব মনে পড়ে। তাই অনুষ্ঠানে মাদেরকে পিছিয়ে চলা যাবে না। আমরা তো দেবী মূর্তি অনেকেই পুজো করি, তাই না? কিন্তু আসল তো আমাদের স্বয়ং ভগবান আমাদের সামনে আছে, যে আমাদের জন্মদাত্রী জননী মা। তাই মাকে সম্মান জানিয়ে আমি আমার আবৃত্তি শুরু করছি লেখকের ভাষায়। ও কি বলছে একটু মন দিয়ে শুনতে। মা, আমি ভালো নেই, আবৃত্তি পাঠ করে শোনাচ্ছি। জানো মা, আমি ভালো নেই। এই কথাটা আমি তোমাকে অনেকবার বলেছি, তাছাড়া তাকে বলবো বলো? আমার কষ্টের কথা শোনার মতো কেউ নেই। কিন্তু আমি তোমাকে কখনো জিজ্ঞাসা করিনি তুমি কেমন আছো। মনে আছে মা, যখন তুমি চিকেন রান্না করতে তখন আমাদের ভালো ভালো চিকেন পিসগুলো খেতে দিতে, আর যেগুলো পড়ে থাকতো সেইগুলো তুমি খেতে। আমি কিছুটা অবাক হতাম আর মনে মনে ভাবতাম কি করে তুমি খাও। আমি জিজ্ঞাসা করেছিলাম, এইগুলো খাও কি করে মা? তুমি উত্তর দিয়েছিলে, এইগুলো আমি খেতে ভালোবাসি। আজ বুঝতে পারছি কেন এগুলো খেতে ভালোবাসতে, কারণ আজ আমিও মা। মনে আছে মা, যখন রাগ করে খেতাম না, আমাকে তোমরা কত খেতে ডাকতে, আমি রাগ করে শুয়ে থাকতাম। আর এখন আমার রাগের মূল্য কোনো নেই। আমি খাই বা না খাই, কার কি এসে যায়? মনে আছে মা, তুমি বলতে তুমি নাকি মাছের লেজাটা দিতে বেশি ভালোবাসো। আজ বুঝতে পারছি ওই লেজাটা তোমার কপালে জুটত। মনে আছে মা, যখন যখন আমার জ্বর আসতো তখন আমি তোমার আর বাবার মাঝখানে শুতাম। তুমি আর বাবা সারা রাত মাথায় হাত বুলিয়ে দিতে, আর আজ মাথায় হাত বুলানো তো দূরের কথা, মাথায় কতটা জ্বর আছে সেটা দেখার কেউ নেই। আমি যন্ত্রণায় ছটফট করছি মা। এসেছিলাম তোমাদের ছেড়ে সুখে সংসার করতে, সংসার করতেছে সব শেষে রয়ে গেলাম। সংসার আছে, ভালোবাসা নেই, টাকা আছে, শান্তি নেই, সবাই যেন কেমন স্নেহবান। জানো মা, ছোটবেলায় সবাই যখন বলতো আমি তোমার মতো স্বাধীনভাবে হইনি, আমার খুব রাগ হতো, আবার গর্ব হতো। আমি আমার বাবার মতো প্রতিবাদী, আর সেই প্রতিবাদী মেয়েটা ধুলোয় মিশে গেছে। সবাই খুশি তো মা? জানো মা, আমি যখন জোর করে হাসতাম বাবা তখন বাবা দিয়ে বলতো মেয়েদের জোর করে হাসতে নেই। আজ আমি হাসতেও ভুলে গেছি মা। এখন আমার হাসতেও ভয় হয়, নতুন কোনো অজানা অশান্তির আশঙ্কায়। জানো মা, যখন সবাই বলতো মানিয়ে নে মা, আমি যখন সবাই বলতো মানিয়ে নে মা, এখন আমার ছেলে বলে আমার জন্য একটু মানিয়ে নাও মা। মা, আমাদেরকে শুধু মানিয়ে নিতে হবে, আমাদের কি কোনো নিজস্বতা নেই, আমাদের কি ক্লান্তি বলে কিছু নেই, আমাদের কি শান্তি বলে কিছু নেই? এই প্রশ্নের উত্তর দেবে মা। জানো মা, মনে হয় কোথাও গিয়ে চিৎকার করে কান্না করি বুকের ভিতরটা হালকা করার জন্য। মা, আমি আজ কান্না করতেও ভুলে গেছি। আমার বুকের ভেতরটা একটু সম্মান আর একটু ভালোবাসা পাবার হাহাকার। মা,
আমি ভালো নেই,